ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো একটি বিষয় নিয়ে কয়েকদিন ধরে বেশ অনেকেই বলছিলেন, অনুরোধ জানাচ্ছিলেন যে দাদা 2022-এর টেট নিয়ে কিছু যদি একটু ভিডিও করতেন। তো আজকের এই ভিডিওতে গোটা 22-এর টেট যারা পাস করে আছেন নতুন বিজ্ঞপ্তি বিষয়ক বিষয় নিয়ে পুরো বিষয়টা কভার করা আছে। তো টেট 2022 নিয়ে বড় আপডেট আজকে দিয়ে দেবো। এখানে কী কী হতে পারে, নতুন বিজ্ঞপ্তি প্রকাশে বাধা কোথায় রয়েছে, ভোটের পর বড় শূন্যপদে বিজ্ঞপ্তি পেতে গেলে টেট 2022 পাসদের কী কী বিষয়ে নজর রাখা প্রয়োজন, এন্টার ভিডিওতে আমরা কভার করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের অ্যাডমিন সহ বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন, কারণ এই ভিডিওতে কিন্তু পুরো বিষয়টা আমরা কভার করেছি যাতে করে কোনো কিছু বাদ না যায় অ্যাকচুয়ালি। তো কোন কোন বিষয়গুলোর উপর নজর রাখতে হবে সে সম্পর্কে গোটা বিষয় কিন্তু আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। একদম শুরুতে যে বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে, দেখুন 11,765 সম্প্রতি নিয়োগ হয়েছে, যেখানে 2014 টেট পাস এবং 17 টেট পাস বোথ তার অ্যাপ্লিকেবল ছিল, এবং সেক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড প্রার্থীরাই কিন্তু প্যানেলভুক্ত হয়েছেন। তো এই ক্ষেত্রে অনেকের বিভিন্ন সময় পর্ষদ সভাপতি একাধিক মন্তব্য তিনি করেছেন যে অনগোয়িং কিছু কেস খামারির জন্য নাকি নতুন বিজ্ঞপ্তি আটকে গেছে। তো এটা খুবই ভুল কথা, তার প্রমাণ হচ্ছে আমি দিয়ে দেবো। দেখুন নোটিফিকেশানটা 21/10/2022-এ 11,765 ভ্যাকান্সি প্রজেকশন, অর্থাৎ 20টা ডিপিএসসির ভ্যাকান্সি প্রজেকশন নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেক্ষেত্রেও এই 11,765 নিয়োগের ক্ষেত্রে বাধা হতে পারত। নন জয়নিং 5% 2009 সালে কিছু ডিপিএসসির মামলা হতে পারত। 2150টা সিট 5% প্যানেল, যেটা 42,949 2016 সালের রিক্রুটমেন্টের বাধা হতে পারত, হয়নি। সেক্ষেত্রে 825 5% প্যানেল 16,500, যেটা 2020 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, সেটাও বাধা হয়নি। 3929 16,500, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল 2020 সালের যে নন জয়নিং সিটগুলো বা যেগুলোতে রিক্রুটমেন্টই হয়নি, সেটাও বাধা হয়নি। সেই সাথে ম্যাট 1594, যেটা ডিভিশন বেঞ্চ করে সুপ্রিম কোর্টে গেছে, সেটাও বাধা হয়নি। ইভেন দেবেশ শর্মা যে বিএড ভার্সেস ডিএলএড মামলার, তারও কিন্তু ইম্প্যাক্ট আফটার রেজাল্ট আসার পরে বা ক্লারিফিকেশন হওয়ার পরে নিয়োগ হবে, এমনও কিন্তু কোনো বাধা হয়নি। অর্থাৎ অনগোয়িং কোনো কেস কিন্তু নতুন রিক্রুটমেন্টে কিন্তু বাধা হয় না। 11,765 সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো কেসের জন্য কোনো বিজ্ঞপ্তি কিন্তু আটকে থাকে না। যদি কোনো পার্টিকুলার কোনো কেস হয়ে থাকে এবং সেই কেসে উল্লেখ থাকে যে না এই জিনিসটা সম্পত্তি নিষ্পত্তি না হলে সেক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি বেরোবে না, এরকম একটা জায়গায় থেকে কিন্তু কিছু হতে পারে। বাট এরকম কোনো মামলার ক্ষেত্রে এরকম কোনো অর্ডার এখনও পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি 22 স্টেট পাসদের জন্য কিন্তু নেই। তো সেই অর্থে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হতে পারে। তবুও আমরা বিষয়টাকে আরও বোঝার সুবিধার্থে আমরা কতগুলো জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে 11,765 যদি এগুলো বাধা না হয়, তাহলে নতুন 22 স্টেট পাসদের জন্য যে নতুন 24 সালে বিজ্ঞপ্তি আসবে সেখানে এগুলো বাধা হবে না। কেমন আর নন জয়নিং 5% এবং যে 2009 যে ডিপিএসসিগুলো যেগুলো আছে রিক্রুটমেন্ট বাকি আছে সেগুলোর ক্ষেত্রে এগুলো বাধা হবে না। দেন 2150টা সিট 5% অ্যাডিশনাল প্যানেল, যেটা 2016 সালে এটা বাধা হবে না। 825 5% 2020 সালে সেটা বাধা হবে না। 16,500 3929 বাধা হবে না। ম্যাট 1594 বাধা হবে না। ইভেন 2022 মামলার যে মামলার দৌলতে অনেকেই বলছেন যে এই মামলা দৌলতে হয়তো বিজ্ঞপ্তি বেরোচ্ছে না, আমি পরিষ্কার করে দিই 2022 মামলায় কোন জায়গাটুকুতে স্টে আছে। 11,765 ভ্যাকেন্সি ছিল, দেন 9,533 জনকে 5% প্যানেল এবং মেন প্যানেল ধরে ওটাকে রেখে দিয়েছে 9,533। এই যে রেস্ট অফ বাকি ভ্যাকেন্সিটুকু আছে না, এইটুকুর উপর স্টে আছে, এবং সেখানে স্টে আছে যে 2022 মামলা নিষ্পত্তির উপর। এবারে এই যে সিটগুলো আছে, এই ভ্যাকেন্ট সিটগুলো অর্থাৎ 11,765 মাইনাস 9,533 যেটা দাঁড়াবে, সেই সংখ্যায় শূন্য পদে নিয়োগের উপর স্টে আছে। বাট নতুন বিজ্ঞপ্তির উপর কোনো স্টে নেই। তো এই ভ্যাকেন্ট সিটের উপর ওইটাকে স্টে। তো 2022 মামলা কিন্তু নতুন বিজ্ঞপ্তি বা স্টেট পাসদের জন্য কোনো কিন্তু বাধা নয়। তো এন্টার বিষয়টা বোঝাতে পেরেছি যে 2022 টেট পাসদের জন্য নতুন বিজ্ঞপ্তি আসতে কিন্তু কোনো বাধা নেই। কয়েকটা ছোট্ট ছোট্ট জায়গা রয়েছে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন জায়গাগুলোতে বাধা নেই আর কোন কোন জায়গাতে একটু একটু বাধা কিন্তু রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন। তো নতুন বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে একটি আংশিক বাধা ছিল, যেটা কিন্তু কয়েকদিনের মধ্যে মিটতে চলেছে। সেটা হচ্ছে 21-23 ডিএলএড ব্যাচের একটি কেস, যার নাম্বার হচ্ছে WPA নাম্বার 3275/2024, যেটা পারমিতা মণ্ডল বলে সামথিং পিটিশনের একটা মামলা ছিল। সেক্ষেত্রে যা শ্রেয়াসের মান্থার একটি অর্ডার কিন্তু এই নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে একটা ছোট্ট বাধা ছিল। এই বাধা আর এবং মডেল কোড অফ কন্ডাক্ট দুটো মিলেমিশে একাকার। তো এর মধ্যে এই জিনিস নিষ্পত্তি হয়েছে। সেটা কী ছিল না, এখানে পার্টিকুলার ওই অর্ডারের ক্ষেত্রে 21-23 সেশনে ডিএলএড ব্যাচে যেহেতু পরীক্ষাটা হচ্ছিল না, তো সেক্ষেত্রে এক্সটার্নাল পরীক্ষাটা হয়ে যাওয়ার পর এবং লেখা আছে যে
যে 3 মাসের যেদিন অর্ডার হয়েছে তার থেকে 3 মাস সময়ের মধ্যে তাদেরকে পরীক্ষা করিয়ে নিতে হবে এবং রেজাল্ট দিতে হবে। এবং একটা পার্টিকুলার কথা এখানে লেখা আছে, উইদিন দ্য পিরিয়ড অফ 3 months ফ্রম ডেট অ্যান্ড ইন এনি ইভেন্ট বিফোর এনি নিউ সিলেকশন প্রসেস ইজ আন্ডারটেকিং ফর প্রাইমারি টিচার্স। এবং এই নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে এদেরকে নিয়ে পার্টিসিপেশনটা করাতে হবে। তো এই ছোট্ট জায়গাটা ছিল, তো 21-23 ডিলেট সেশনে এখন এক্সটার্নাল পরীক্ষা বিভিন্ন কলেজে চলছে এবং খুব দ্রুত রেজাল্ট বেরিয়ে যাবে। তো এই বাধাটা টপকে গেল নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে। সেকেন্ড যে আংশিক বাধা ক্ষেত্রে একটা আসতে চলেছে সেটা হচ্ছে যেটা নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে টেট 2022-এর যে রং কোশ্চেন কেস অর্থাৎ প্রশ্নমূল যে মামলা, যা WPA নাম্বার 9440/2023, সেখানে 23টি প্রশ্নমূলের অভিযোগে মামলা দায়ের হয়েছে এবং এটাও নিষ্পত্তি হয়ে যাবে। এটা নিষ্পত্তি হয়ে যাবে না 25 তারিখের একটা ফাইনাল আউটকাম জাস্টিস আশিস মান্তাসের কোর্ট থেকে আসবে। যদি ডিভিশনে চ্যালেঞ্জ না হয়, যদি পরবর্তী সুপ্রিমে না যায়, তাহলে সিঙ্গেল বেঞ্চে এই মামলাটা আশা করি নিষ্পত্তি হয়ে যাবে। কারণ 23টা প্রশ্নমূলের জন্য একাধিক অর্ডার তিনি দিয়েছেন পর্ষদকে, পিটিশনারদের তরফ থেকে পর্ষদকে দিতে বলেছে যে চার্ট আকারে সেইগুলো দেখে তাদের এক্সপার্টদের দিয়ে করে কতগুলো কোশ্চেনে ভুল থাকছে এবং কতজন পাস করছে এই গোটা বিষয়টা এখানে পরিষ্কার হয়ে যাবে এবং এই বাধাটাও কিন্তু নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে কেটে যাবে খুব দ্রুত। এবং এটা এপ্রিল মাসের 25 তারিখে এই মামলা শুনানি রয়েছে, তো এটা কিন্তু খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু একটা ফাইনাল আউটকাম চলে আসলে এই বাধাটাও কিন্তু অতিক্রম করা যাবে, অর্থাৎ আইনি কোনো জটিলতা কিন্তু থাকবে না নতুন বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে, অন্তত টেট 2022-এ যে সমস্ত প্রার্থী হচ্ছে তাদের জন্য। এটা হলো 2 নাম্বার। নাম্বার 3-তে কী আছে, একটি গুরুত্বপূর্ণ মামলা যেটা টেট 2014 সালে উর্দু মিডিয়ামের রং কোশ্চেনের একটি মামলা, জাস্ট অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্তর করা মামলা। 3টে রিট অ্যাপ্লিকেশন আছে, তো আমি একটা রিট অ্যাপ্লিকেশনের নাম্বার এখানে দিয়েছি, WPS 688/7/2019 যেটা রয়েছে। অ্যাকচুয়ালি 3টে রিট অ্যাপ্লিকেশন, 3জন মাত্র পিটিশনার আছে। সেই মামলায় সিটিং জাজ জাস্টিস রাজেশ্বর মান্তা তিনি একটি অর্ডার পাস করেছেন যে নতুন ভ্যাকান্সি, এই যে 2014 সালের যত ব্যাকলগগুলো আছে যোগ্য বঞ্চিত যারা আছে, তো সেইগুলোতে আপ টু ডেট ভ্যাকান্সি কত আছে সেটার জন্য 20টা ডিপিএসকে নির্দেশ দেওয়া হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। সেই ভ্যাকান্সিটা অর্থাৎ বর্তমান সময়ে শূন্যপদ কত হচ্ছে তার একটা প্রজেকশন কিন্তু একটা রিপোর্ট কিন্তু দাখিল করতে হবে লিখিত আকারে, সেটা কিন্তু হাইকোর্টে। এবং এক্ষেত্রে যদি নতুন ভ্যাকান্সিগুলো কেটে নেয় তো এই মামলার দিকেও কিন্তু 2022-এর মানে 22 স্টেটে যারা আছে তাদের নজর রাখতে হবে যে আদৌ কাটছে কি কাটছে না বা সুপার নিউমারি করছে কিনা, সে বিষয়ে কিন্তু নজর থাকতে হবে। এটা গেল একটা অংশ। এই 3টে ছোটো ছোটো আংশিক বাধা আছে, এইগুলোর উপর একটু ফোকাস করলে আশা করা যায় এইগুলো 3টেই কেটে যাবে। এবং এই যে লাস্টের মামলাটা বললাম, এই মামলাটা আগামীকালই আছে, তো সেক্ষেত্রে কী নিষ্পত্তি, কতটা ভ্যাকেন্সি কি জমা দিচ্ছে, আশা করি কালকে এটা নিষ্পত্তি হয়ে যাবে এবং সেক্ষেত্রে কী করতে চাইছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো 3টে আংশিক বাধা আমি বললাম, 3টে আংশিক বাধা খুব দ্রুত মানে 1-2 মাসের মধ্যে কেটে যাবে। আর ভোট যেহেতু আমাদের চলছে, রানিং অবস্থায় রয়েছে, আগামী কাল বাদে পরশু হয়তো শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে ভোট মডেল কোড অফ কন্ডাক্ট হচ্ছে, প্রচুর মানুষজন এঙ্গেজ হয়েছে। যদিও ভোট চলাকালীন কিন্তু নতুন বিজ্ঞপ্তি দেওয়া যায় এরকম কোনো বার্ডেন নেই, আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। তো মোদ্দা কথা ভোট এবং এই যে ছোটোখাটো মামলাগুলো আছে এগুলো মিটে গেলে কিন্তু সরাসরি বিজ্ঞপ্তি বেরোতে কিন্তু কোনো বাধা থাকছে না, আইনি কোনো জটিলতা নেই, তো বিজ্ঞপ্তি বেরোতেই পারে। তবুও যে বিষয়গুলো 2022 সালের টেট পাসদের লক্ষ্য নিয়ে, সে বিষয় নিয়ে আমরা একটু ছোট্ট আলোকপাত করবো। নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে বিজ্ঞপ্তি আনতে গেলে আন্দোলন তো এখন এটা ট্র্যাডিশন হয়ে গেছে পশ্চিমবঙ্গে, তবুও যেহেতু এখন ভোট সামনে রয়েছে তো সেক্ষেত্রে আন্দোলনটা কোথাও গিয়ে স্তীমিত হয়ে গেছে, দেখতেই পাচ্ছি সেরকমভাবে কোনো উৎকণ্ঠা নেই, আন্দোলন সবাই অ্যাকচুয়ালি একটু থিতিয়ে পড়েছে। তো যে বিষয়গুলো এখন করণীয় 2022 স্টেট পাসদের জন্য সেগুলো একটু বলে দিই, যে বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তির জন্য এই মুহূর্তে কী কী করণীয় বা কোন কোন বিষয়গুলো আরও ফোকাসড হতে হবে। অ্যাকচুয়াল ডিএলএড টেট 2022 পাস প্রার্থী কতজন আছে, অর্থাৎ ওই পিডিএফ মামলা ওটাকে কিন্তু হাইলাইট মুটে নিয়ে আসতে হবে এবং পর্ষদের তরফ থেকে খুব দ্রুত কিন্তু একটা সংখ্যা পিডিএফ আকারে পাস, যেমন 2014 ক্ষেত্রে কতজন পাস করেছে দিয়েছে, দেন এরকম একটা পিডিএফ কিন্তু খুব তাড়াতাড়ি কতজন ডিএলএড অ্যাকচুয়াল ডিএলএড 2022 স্টেট পাস আছে সেই সংখ্যাটা বের করে নিয়ে আসতে পারলে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা খুবই সহযোগিতা করবে। সেকেন্ড যেটা খুব গুরুত্বপূর্ণ, বিএড ডিগ্রি হোল্ডার টেট 2022 পাস কতজন প্রার্থী আছে সেটাকে আইডেন্টিফাই করা। যেহেতু সুপ্রিম কোর্টের রায় কোন দিকে গেছে আপনারা সবাই জানেন যে প্রাথমিক ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড রায় গণ্য হবে এবং এক্ষেত্রে 22-এর টেটের যখন কোশ্চেন মানে যখন পরীক্ষাটা হয় সেক্ষেত্রে এসএলপি নাম্বারটা যেটা ছিল সেটা সাবজেক্ট আউটকাম করা ছিল, তো সেক্ষেত্রে কী অর্ডার হতে পারে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে টেট 2022 প্রশ্নমূল, অর্থাৎ এই যে মামলাটা দেখালাম এই প্রশ্নমূল মামলায় কতজন পাস করছেন বা পাস করবেন তার কিন্তু খোঁজ রাখায়। এই 3টে জিনিস যদি চক আউট করে পিডিএফ আকারে প্রকাশ করা যায় তাহলে কিন্তু নিয়োগের ক্ষেত্রে কিন্তু ওই অসঙ্গতিপূর্ণ ব্যাপার কিন্তু থাকবে না এবং একটু ফ্রেশ রিক্রুটমেন্ট হতে পারে। এটা একটা বিষয় আলোচনা করে দিলাম। এবার আরেকটা ছোট্ট পরামর্শ বা টিপস বলা যায় আর কি, যে মানে একতাই বল একটা বার্তা আমরা এখানে দিতে চাই, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন এবং ঐক্যমঞ্চ দুটোই ভালো কাজ করছে, কেউ নিন্দামন্দ
বন্ধ করার জায়গা নেই, প্রত্যেকেই প্রশংসনীয় কাজ করছে, প্রত্যেকে নিজের মতন করে আঙ্গিকে লড়াই করছে। তো এই যে সময়টা ভোট চলছে বা কয়েকটি মামলার জন্য জিনিসগুলো থমকে আছে, এই সময়টায় যদি এই দুটো মঞ্চ একসাথে হয়ে যদি লড়াইয়ে নামা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে টেট 2022 যারা পাশ করেছে তাদের পক্ষে খুবই উপযোগী হবে, এবং সেক্ষেত্রে বিজ্ঞপ্তি নিয়ে আসার জন্য সরকারের কাছ থেকে দ্রুত সেক্ষেত্রে কিন্তু একটা মুখ্য ভূমিকা কিন্তু হতে পারে। তো দুটো মঞ্চ যদি একসাথে কাজ করে, একতাই বল আমরা জানি, তো সেক্ষেত্রে এই দুটো মঞ্চ একটা বড় বার্তা, নিজেদের স্বার্থের থেকে বাইরে গিয়ে, যেহেতু লক্ষ্য এক দুটো মঞ্চেরই, নতুন বিজ্ঞপ্তি একটু বেশি সংখ্যা বের করে আনতে হবে, তো লক্ষ্য যেখানে এক সেখানে একই রাস্তা হেঁটে সরাসরি সংঘবদ্ধভাবে যদি কিছু করা যায়, সেটা কিন্তু 22 স্টেট পাসদের জন্য খুবই একটা সুবিধাজনক ব্যাপার হবে। তো এই ছিল গোটা বিষয়টা। আমরা শুরুতেই দেখালাম যে কোন কোন জায়গাগুলোতে বাধা ছিল না বা বাধা থাকবে না, দেন দেখালাম কোন কোন অংশটুকুতে নতুন বিজ্ঞপ্তিতে বাধা আছে, যে একটা ছোট্ট বার্তা অ্যাসোসিয়েশন এবং ঐক্যমঞ্চ দুজনের তরফ থেকেই থাকলো, আমাদের তরফ থেকে দুজনকে বলা থাকলো। তো যদি সম্ভব হয় এই সময়টাতে ঐক্যবদ্ধ হয়ে নিজেরা একটা সঠিক রাস্তায় নিজেদেরকে এগিয়ে নিয়ে গিয়ে একটা ভালো ভ্যাকান্সি নিয়ে এসে 22 স্টেট পাস যারা রয়েছে তাতে সকলের জন্য দিলে কিন্তু সেটা উপকৃত হবে প্রত্যেকে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। একটু 2022 স্টেট পাস অ্যাডমিন এবং সদস্যদের কাছে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।